পাপা কি হাসি আজকে, হাসি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি মন চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। এখন বাজে সকাল 9টা। তো ইভানকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। খুব কান্নাকাটি করছিল আজকে। দুধ আর বিস্কুট খেয়ে গেছে স্কুলে। আর দেখো সবটা এলোমেলো করে রেখেছে। আর এর মধ্যেই আমি চলে গেছিলাম রান্না করতে। এদিকে আমার রান্না ভাত হয়ে গেছে। আর ওকে হচ্ছে প্যানকেক করে দিয়েছিলাম। আর ইভানের পাপার জন্য গোলা রুটি করেছি। তো গ্যাসটা অফ করতে বাধ্য হয়েছি, কারণ ইভান খুব কান্নাকাটি করছিল। ওকে মানে গাড়িতে তুলে দেওয়ার জন্যই আমি বেরিয়েছিলাম। আর এদিকে গোলা রুটিটা কেমন একটা হয়ে গেছে, এই জন্য মনটা ভালো লাগছে না। তারপরে এসে ঘরটা পরিষ্কার করলাম, এতগুলো জামা কাপড় সব ভাঁজ করলাম, করে খাটের নিচটা খুব অপরিষ্কার ছিল, তো সেটা সব ঝাঁটা দিয়ে বার করে পুরো পরিষ্কার করে ফেলেছি। আর দেন বাকি কাজগুলো আস্তে আস্তে করবো আর কি। আজকে আমাকে স্কুলে আনতে যেতে হবে ইভানকে। ইভানের পাপা দিয়ে এসছে, আমাকে আনতে যেতে হবে, কারণ ইভানের পাপা বেরিয়েছে। ওর আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে যাবে। সেই জন্য বললো আজকে তুমি গিয়ে নিয়ে এসো। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি আজকে যাবো। সেই জন্য সমস্ত কাজ করে গুছিয়ে তারপরে আবার তালা টালা দিয়ে ভালো করে তারপরে যেতে হবে। সেই জন্য তাড়াতাড়ি করে কাজগুলো করে নিচ্ছি। আর স্নান করে যাব। এসে আর স্নান করতে ইচ্ছা করবে না। এবার বেশ কিছুটা বাড়ি থেকে স্কুলটা অনেকটাই দূর আছে। তো আমার বাড়িতে আসতে আসতে ইভানের অনেক কাজ থাকে, তো আবার এসে রান্না করতে হবে। তো ভাবলাম যে আগে ঘর পরিষ্কার করে দেন স্নান করবো। দেখো কত নোংরা বেরিয়েছে খাটের নিচ থেকে। অ্যাকচুয়ালি এইগুলো সব ইভানের খেলনা। সব খেলনাগুলো কি করে, খাটের নিচে ফাঁকা আছে, তো সেই ফাঁকা দিয়েই ফেলতে থাকে। আর আমি যতটা পারি আমি বের করে রাখি, কিন্তু আজকে খাটের নিচটা দেখি পুরো মানে খেলনায় ভর্তি নোংরা হয়ে গেছে। দেন স্নান করে রেডি হয়ে গেছি, মানে বেরিয়েও পড়েছি। তো মাথাটা ভিজে ছিল, সেই জন্য মাথাটা না আঁচড়েই চলে গেছি আর কি। দেন হাঁটতে বেশ ভালোই লাগছে। আর আমার তাড়াতাড়ি যেতে হবে, কারণ ওর স্কুল ছুটি হয়ে যায় 11টায়। আমার প্রায় 11টা 15 হয়ে গেছে, হেঁটে হেঁটে যাচ্ছি। তো সামনে একটা সুন্দর একটা আশ্রম পড়ে, আশ্রমটা তোমাদের দেখিয়ে দিয়েছি। তো এই যে চলে এসেছি স্কুলে। তো ইভান আমাকে দেখে ভীষণ খুশি হয়েছে, কারণ ওর পাপা নিয়ে আসতে যায়। আমাকে আজকে দেখে ভীষণ খুশি হয়েছে। দেখো কি হাসি আজকে, হাসি। হ্যাঁ ওই দেখো কাক, ওই দেখো কাক। খেলবে একটু? তো চলো খেলবে। ওরে বাবা রে, গরু গরু ওর বাবা, খেলবে খেলবে? তো চলো একটু দৌড়ে নাও, তারপরে যাবো। হ্যাঁ বাবা, ফোঁস করে উঠেছে। ও ওই জন্যই মরেছে, লাল দেখলে করে না। ও আচ্ছা আচ্ছা, চলো চলো খেলো খেলো খেলো। হ্যাঁ গরুর কাছে যায় না বাবা। এদিকে খেলবে, এদিকে স্লিপ 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 চলবো। গরুর কাছে যায় না, স্লিপ খেলবে। আসো। একটু আগে বড় বিপদ হতে বেঁচে গেলাম, কারণ একটা গরু আমার দিকে এগিয়ে আসছিল। কারণ মানে আমি পিঙ্ক কালার পরেছি এর জন্য, কিন্তু একটা লোক বলল যে তুমি রেড পরেছো, এর জন্যই গরুরা দেখলেই মানে ওরা খুব রাগ করে। সেই জন্য তো আমি ভাবলাম আমি তো বুঝতে পারিনি, কি আর করবো। কিন্তু ভীষণ ভয় পেয়ে গেছি। আমার আর ইভানের দিকে আসছিল সময়। তো আমার হাত থেকে ফোনটাও পড়ে গেছিলো। আর দেন কি করবো বুঝতে পারছিলাম না ভয়ে। তো যাই হোক, মানে এরকম অভিজ্ঞতায় প্রথম গরু বা কোনো প্রাণী নিজের কাছের দিকে আসলে কেমনটা ভয় লাগে, সেটা আজকে পেলাম। কখনো হয়নি আর কি। যাই হোক, দেখো পার্কে খেলতে খুব মজা পাচ্ছে।
আর বন্ধু বান্ধব থাকলে খুব ভালো হতো, কিন্তু কি করবো, সবাই চলে গেছে, এই জন্য তো আর দোলনায় কি। দোলনায় চড়ি, তো চলো চলো তোমরা দোলনা আসো, ব্লগটা দেখতে থাকো। চলো দোলনায় চড়ি। ওই দেখো ভূত, ভূত দোলনা। এটা চড়বে তুমি এখানে? আজকে আমি পারবো না তো, ওই ভাঙা, এটা ভাঙা ভাঙা। চলো উঁচু উঁচু করো। হ্যাঁ 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 বেবি, বেবি উপরে, কোথায় উপরে যাচ্ছি আমরা, বাড়ি যাচ্ছি তাই তো। পাপা কোথায় দিদি? হ্যাঁ হাঁটবে, চলো একটু হেঁটে যাই। হাঁটো, হাঁটবে হাঁটবে না, চলো একটু হাঁটি। চলো একটু হাঁটবে, চলো হাঁটবে। আচ্ছা কোথায় পার্টি করেছে? কাউ পার্টি করে, কাউ রুটি খাচ্ছে, এই ডগি, ডগি রুটি খাচ্ছে, রুটি খাচ্ছে। সারা রাস্তা আমার কোলে কোলে আসলো, বললাম বাবা একটু নামো, হেঁটে চলো, কিছুতেই হাঁটলো না, এত দুষ্টু। চোর আসছে। তো শেষমেশ বাড়িতে পৌঁছালাম, বাড়িতে পৌঁছে এই যে ওকে জামা প্যান্ট খুলতে বলছি, ও খুলবে না, এত দুষ্টু করে। আর এর মধ্যে আমার পায়ে ব্যথা চলো জুতো লেগেছে, খোলো। হেঁটে হেঁটে গেছি, হেঁটে এসেছি। আজকে ছুটে গেছে রে, দেখ পা আমার কেটে গেছে, দেখ পুরো একদম। দাঁড়া দাঁড়া দাঁড়া, হয়েছে চলো। জামা কাপড় ছেড়ে ইভানকে চেঞ্জ করিয়ে দিয়ে রান্নাঘরে আসলাম রান্না করতে। তো আগে আমের চাটনিটা করছি, আমটা যেহেতু কাটা ছিল তো আমের চাটনি করবো, আর বাজার তো ছিল না, এই জন্য রান্না করতে পারিনি। আসার পর ইভানের পাপা বাজার করে নিয়ে আসলো, এই যে বাড়ি থেকে কয়েকটা গোলাপ জামুন নিয়ে এসছে, বেল নিয়ে এসছে, আর হচ্ছে আম তো আন্টি দিয়েছিল। তো এখন রান্না করব, ভাতটা আগে করেছিলাম, তরকারি কিছু করা হয়নি। ইভানের পাপা একটু আগে বাজার করে এনেছে, এই যে বরবটি, ভেন্ডি ও আলু, ভাবলাম যে একটু তাড়াতাড়ি করে ভাজা করে দিই, ও খেয়ে দিয়ে বেরোবে। তো খুব তাড়াতাড়ি আর কি ভেন্ডি আলু ভাজা করে দিলাম, একটা ডিম পোচ করে দিলাম। আর আন্টি একটু তরকারি দিয়েছিল, ও অর্ধেকটা খেয়েছে, অর্ধেকটা আমার জন্য রেখেছে। তো এটা দিয়েই খেয়ে গেছে। আর ইভানের একটা ডিম পোচ করে দিলাম, আর ও ঘি ভাত বসে বসে খাচ্ছে। আর ইভানের পাপা এই যে বেরিয়ে যাচ্ছে আর কি। তো বাড়িতে গেছিলো, তো সেই জন্য আসতে দেরি হয়ে গেছে, এই জন্য আজকে বাজার টাজারগুলো অনেক দেরি হয়ে গেছে করতে। আবারও বেরোচ্ছে, কারণ সবটা করে দিয়ে তারপরে যাবে, আর সাইকেল নিয়ে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে বলে, এর কারণেই। আর ইভানের তো জানোই, ওকে খাইয়ে দিলে কোনো মতে খায় না, তো নিজে নিজেই খাচ্ছে হাতে। আর তারপরে ডিমটা আমি একটু পরে দেবো, ভাতটা খেয়ে নিই, তারপর ডিমটা দেবো। আর আমিও খাবো, আমারও খুব খিদে পেয়েছে, কারণ সকাল থেকে তেমন কিছুই খাওয়া হয়নি, আজকে কিচ্ছু খাইনি, কারণ সকাল থেকে পুরো উপোসের মতোই আছি। তো এই যে শেষমেশ আমি ভাত নিয়ে এসেছি। ইভানের পাপা ডিমটা পুরোটা খায়নি, আজকে দেরি হয়ে গেছে তো তাড়াহুড়ো করে, তো বললো যে তুমি খেয়ে নিও। আর ডিমের কুসুমটা একটু কাঁচা ছিল, ও কাঁচা ডিমের কুসুম খেতে পারে না আর কি, তো সেই জন্য আমি খেয়ে নেবো এটা। আর পেঁয়াজ নিয়েছি, ভেন্ডি আলু ভাজা, আর তাড়াতাড়ি করছি এত, ভেন্ডির আলুগুলো শক্ত শক্ত রয়ে গেছে আর কি। কী করবো, তাড়াহুড়ো করে বাজারটা সকালে আনা থাকলে তাহলে আমার তাড়াহুড়ো করতে হতো না, আর জন্য আলুটা শক্ত রয়েছে, তা কী আছে, কোনো রকম খেয়ে নেবো আর কি। খাওয়া নিয়ে কথা, খিদে পেয়েছে প্রচণ্ড, সেই জন্য তাড়াতাড়ি করে খাচ্ছি আর কি। দেন ইভানের ওদিকে খাওয়া হয়ে গেছে, পরে মাঝখানে উঠে ডিমটা দিয়ে এসেছিলাম পিস পিস করে, তো ওই ডিমটা খেয়েছে। এখন বাজে সন্ধ্যা 6:30, ইভান একটু ঘুমিয়েছিল, তারপরে ওর পাপা এসে ক্লাস নিয়ে পাশের ঘরে এখন বসে বসে ফোন দেখছে। আর আমি ততক্ষণে সব গুছিয়ে বিছানার চাদর চেঞ্জ করে পুরো ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি ঘরটা। আমার ওই ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি। আর এদিকে বারান্দাটা খুব এলোমেলো করেছিল দুপুরবেলা, এখানেও চাদর চেঞ্জ করেছি, দিয়ে পুরো পরিষ্কার
করে দেন এবার যাবো একটু চা বানাতে। মাথাটা ধরেছে, একটু চাটা খেতে হবে। সন্ধ্যাবেলা একটু চা না খেলে একটুও ভালো লাগে না। ইভানের পাপা এর মধ্যে আবার দোকানে গেছে, দরকার আছে। তো দরকার বলতে কিছু মুদি বা মাল আনবে, সেই জন্য আর কি গেছে। তো আমি ভাবলাম ততক্ষণে আমি সব পরিষ্কার করে নিই, দেন চাটা বসাতে যাবো আর কি। তারপরে ও এসে নামাবে, কারণ ও চাটা খুব ভালো বানায় আর কি। যাই হোক, এখনও ইভানের পাপা এসে ওঠেনি, তো ভাবলাম আমি একটু গল্পের বই পড়ি। ভাল লাগছে না, একটা বিস্কুট নিয়ে খেতে খেতে গল্পের বই পড়ছি। গল্পের বই পড়লে জানো তো মন অনেকটা ভালো লাগে, অনেক দুশ্চিন্তা থেকে দূর হয়। এই জন্য মাঝে মাঝে যখন সময় পাই একটু গল্পের বই পড়ে নিই। তো ইভান দেখলাম শান্ত আছে, ফোন দেখছে, তো আমি ভাবলাম যে একটু গল্পের বই পড়ি, ভালো লাগছে না, এর জন্যই। তো বেশ ভালোই লাগছিল, হচ্ছে ইচ্ছামতী। এই গল্পটা বেশ ভালোই লাগে, খুব ইন্টারেস্টিং একটা গল্প আর কি। দারুণ লাগছে পড়তে 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 পড়তে, মনে হয় যেন আমি হারিয়ে গেছি কোথায়, এরকম একটা বিষয়। গল্পের বই সত্যি আগেও পড়তাম, এখনও খুব ভালো লাগে, এখন একটু সময় পাই না তাই পড়তে পারি না। তাও হাতের কাছে বইটা পেলাম, ওই জন্য ইচ্ছে হলো যে একটু পড়ি। বেশ ভালোই লাগছিলো। তারপরে চাটা বানিয়ে নিয়ে আসলাম, এই যে চা, আর ইভানের পাপা বিস্কুট নিয়ে এসেছিলো, আর কতগুলো বিস্কুট ইভান বসে বসে ভেঙেছে। তো সেইগুলো তো খেতে হবে, সেই জন্য আমি আর ইভানের বাবা অর্ধেক অর্ধেক করে নিলাম। ওর মানে ক্লাসরুমে নিয়ে গেছে চা, আর আমি এখানে চা খাচ্ছি। আগে দুজনে একসঙ্গে বসে চা খেতাম, কিন্তু এখন এখন আমার এই দেখো গল্পের বইয়ের সঙ্গেই আমি এখন চা খাচ্ছি। এটাও বেশ ইন্টারেস্টিং একটা বিষয়, সত্যি খুব ভালো লাগার বিষয়। সব সময় একটু নিজের জন্য টাইম রাখাটাও উচিত আর কি। তো চলো, দেখো ইভানের কাণ্ড। ঠাকুমা ঘুমাচ্ছে, আর ঠাকুমার দরজার সামনে এসে বাড়ি দিচ্ছে যে ঠাকুমার কাছে যাবে। সারাদিন তেমন একটু দেখতে পাইনি, ঠাকুমার শরীরটা ভালো না, ব্যস্ত ছিল, সেই জন্যই তো ডাকছি, কোনো মতেই আসছে না। ও বললো ঠাকুমা যাবো, ঠাকুমা যাবো, ঠাকুমার সঙ্গে দেখা করব। তো কী করব, ছোট মানুষ, ওরও তো ইচ্ছা করে একটু আদর পেতে। মা বাবার কতক্ষণ আদর করবে, বা মা বাবার কে বিরক্ত হয়ে যায় আর কি মা বাবার কাছে। তো এখন ঠাকুমার কাছে যাওয়ার ইচ্ছা করে। আর ঠাকুমাও ওকে খুব আদর করে, খুব যত্ন করে, চুমু খায়, কাতুকুতু দেয়, ওর সঙ্গে অনেক খেলা করে। আসছিল না, তারপরে জোর করে ওকে এনে ওকে চেঞ্জ করিয়ে তারপরে একটু দুধ খাওয়ালাম। এবার একটু শান্ত হয়ে ওর পাপা ক্লাস নিচ্ছে, জানলা দিয়ে উঁকি মারছে, এত দুষ্টু। ওই যে পাপাকে দেখে ফেলেছি, পাপাকে দেখে ফেলেছি, এই করতে থাকে। তারপরে দেখো ঝুড়ি ভর্তি খেলনা, সেই খেলনাগুলো বিছানার মধ্যে শুধু নামাচ্ছে, ওঠাচ্ছে, আবার ঘর নোংরা করছে, এই করতে থাকে সারাদিন। ওকে ভাত খেতে বলছি, খাবে না, ডাল দিয়ে ভাত মাখলাম, খাবে না। তো ইভানের পাপার জন্য ডিম পোচ করে নিয়ে এসছে, আর আমার জন্য ডিম সিদ্ধ, আর এই যে ডাল সিদ্ধ করেছি রাতে, ডাল সিদ্ধ, আলু সিদ্ধ। আর ও ডিম সিদ্ধটা খেয়েছে, আর ভাত তেমন একটা খায়নি আর কি। ও ডিম যেটা ভালো লাগে আর কি সেটাই খায়, কখনো খায় কখনো খায় না, এরকম একটা ব্যাপার। জোর করলে কোনো কিছুই খাবে না আর কি। এই যে ওর ভাত নিয়ে এসেছি, ডাল দিয়ে মেখে দিয়েছি, কিন্তু কখনোই খাবে না, এরকম দুষ্টুমি করে। তারপর চাটনি নিয়ে এসেছিলাম, দুপুরে চাটনি করেছিলাম, সেটা দিয়েই খাওয়া হয়েছে। তো চলো, আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। তোমরা ভালো থেকো, টাটা।